করে অন্য কোনো মেয়ের দিকে না তাকায়। আর যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল সে মেয়েটা ওর জন্য ভালো ছিল না। আমার শাশুড়ির মাথায় তেল দিতে দিতে মনে মনে বললাম, মা ওর সাথে এখনো সম্পর্ক আছে এবং সে আমার আগেই আপনার ছেলের বউ হয়েছে, আর আপনার ছেলে সেই মেয়েকে আলাদা বাসা বাড়ি নিয়ে রাখছে। কিন্তু সবগুলো কথা মনে মনে বললাম, কারণ আমার শাশুড়ি ছিল স্ট্রোকের রোগী। তাকে যদি হঠাৎ করে এই ধরনের কিছু বলতাম, আমার শাশুড়ি হয়তো অসুস্থ হয়ে যেত, যার জন্য আমার স্বামী আমাকে বাধ্য হয়ে বিয়ে করলো তার অসুস্থতার কারণেই। যখন আমাকে আমার বড় ভাই প্রথম তার ছবি দেখায়, এক দেখাতেই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম, কারণ সে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। অথচ আমার একবারও মনে হয় নাই যে এমন একটা ছেলের গার্লফ্রেন্ড থাকতে পারে না। আমি কেন জানি নিজের মতো বোকা সবাইকে ভাবতাম। বিয়ের 3 মাসের সময় হঠাৎ আমার রুম থেকে ড্রয়িং রুমে চিল্লাচিল্লির আওয়াজ পাই। আমার শ্বশুর আমার স্বামীকে বকা দিচ্ছিল। নিজের রুম থেকে বেরোয় শুনি আমার স্বামী নাকি অপ্রয়োজনীয় খরচ করে ব্যাংক ব্যালেন্স খালি করে ফেলছে। আমার শ্বশুরের কথা শুনে আর চোখে আমার স্বামীর দিকে তাকালাম। আমার স্বামী নিচের দিকে তাকিয়ে রয়েছে। আমার শাশুড়ি বলতেছে, বিয়ে করছে ছেলে, বউয়ের কত রকমের কত খরচ থাকতে পারে, তুমি এরকম চিল্লাইতেছো কেন? আমার শ্বশুর বলল, আমার ছেলের বউয়ের যে কতটা চাহিদা ও পূরণ করতেছে এটা তো আমরা দেখতেছি, আমার ছেলের বউ তো আর আলাদা থাকে না। তখন আমি আমার স্বামীর দিকে চোখ ভরা পানি নিয়ে তাকিয়ে রইলাম যে একটা বারো সে আমাকে কখনো একটা কাচের চুড়িও কিনে দেয় নাই, অথচ সে নাকি টাকা খরচ করতেছে আমার পিছনে। এমন কথাও আমার শুনতে হলো। তার দিকে তাকিয়ে আশায় ছিলাম সে বুঝি এইবার বলে দিবে যে না, ওর পিছনে না, আমি আমার বড় বউয়ের পিছনে টাকা খরচ করি। কিন্তু আমার স্বামী এতটাই স্বার্থপর যে সে কিচ্ছু বলল না। তার বাবাকে এটাই ভাবাতে বাধ্য করলো যে টাকা পয়সা আমার পিছনেই খরচ হয়, অথচ আমার পিছনে সে কখনো একটা কাচের চুড়ি কেনারও টাকা খরচ করে নাই। আল্লাহর রহমতে 7 ভাইয়ের 1 বোন হওয়াতে আমার ব্যাংকে সবসময় টাকা থাকতো। ভাইয়েরা সবসময় টাকা পাঠিয়ে দিত। নিজের খরচ নিজে চালাতাম, কারো থেকে কখনো টাকা নিতে হয় নাই। সেদিন বুঝতে পারলাম মানুষ আসলে স্বার্থপর। আমি তার জন্য 3 মাস যাবত অপেক্ষায় আছি সে নিজে কিছু বলবে। আমি তাকে ছোট করতে চাচ্ছিলাম না, অথচ সে 1 সেকেন্ডের মধ্যে আমাকে ছোট করে ফেললো। একটা বারও ভাবলো না যারা আমাকে ব্লেম দিচ্ছে তাদেরকে বলা উচিত আসলে আমার পিছনে না, তার বউয়ের পিছনে টাকা খরচ হচ্ছে। আর ধৈর্য কুলালো না, সব ভাইদেরকে বলে দিলাম এখন আমি তাকে ডিভোর্স দিব। এটাই শান্তি। সেও ভালো থাকুক, আমিও ভালো থাকি।